ইরেজ করা কোনো কিছু ইরেজ করার ক্ষেত্রে আমরা ইরেজার ব্যবহার করে থাকি, ঠিক এখানে একই রকম ফটোশপের ক্ষেত্রেও আপনি যে কোনো কিছু ইরেজ করতে পারেন। সেটি হতে পারে আপনার কোনো পেইন্ট অথবা সরাসরি ইমেজ। আপনি যে কোনো জায়গায় আপনি এখানে ইরেজ করার পর দেখলেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটি ইয়েলো হয়ে গেল, কারণ আপনার এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি দেখতে পাচ্ছেন ইয়েলো কালার। তো আপনি এখান থেকে হোয়াইট সিলেক্ট করার পর ইরেজ করার পর দেখতে পাচ্ছেন যে আপনার হোয়াইট হয়ে যাচ্ছে। তো এমন কি হতে পারে যে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটি ট্রান্সপারেন্সি শো করে? আসুন তাহলে দেখা যাক। F12 চেপে আমরা জাস্ট ডিফল্ট অবস্থায় ফিরে গেলাম এবং ডিফল্ট অবস্থার পর আপনি এখন যদি এটিকে ইরেজ করেন তাহলে ব্যাকগ্রাউন্ড টোটালি ট্রান্সপারেন্সি হবে না। কেন হবে না? আপনি যখন ডবল ক্লিক করবেন লেয়ার ওয়ানে কনভার্ট করবেন তখন এটি ব্যাকগ্রাউন্ড থাকবে না, জাস্ট একটি লেয়ার থাকবে। এখন যদি আপনি ইরেজ করেন তাহলে দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডের যে ট্রান্সপারেন্সি এটি আপনি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনি হিস্ট্রি ব্রাশে চলে যান, আবারও আপনার ব্যাকগ্রাউন্ডকে ফিরিয়ে আনতে পারেন যে আমি ইরেজ করেছি, ভুল করেছি, সো আমি আবার এটিকে ফিরে চাই। তো এটি আরেকটি শত্রু। আবার ইরেজ টুল চাইতে ধাত আবার আনছে, আবার এটিকে ইরেজ করে দেবো। হিস্ট্রি টুল আবার বলবে যে না আমি আবারও ফিরে আনবো। এই দুইজন সারাদিন একজন ইরেজ করবে আর একজন রিকভারি দেবে, এমন ঠিক এমন না, জাস্ট দুটি টুল একে অপরের বিপরীত। যে কোনো কিছুই সে ফিরিয়ে আনতে পারে, যে কোনো কিছুই সে ইরেজ করতে পারে। তবে কথা আছে, ইরেজ টুলের আরও কিছু থার্ড পার্টি রয়েছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার, ম্যাজিক ইরেজার টুল। এখন ম্যাজিক ইরেজারের ক্ষেত্রে আপনি কি ইরেজ করতে পারেন? কোনো একটি অংশকে খুব দ্রুত ইরেজ করতে চান, একটি কালার, আপনি ম্যাজিক ইরেজার টুল ব্যবহার করতে পারেন। যেমন আপনি একটি এরিয়ার একটি পিক্সেল, যেমন বিশেষ করে আমরা হোয়াইট এরিয়াকে খুব দ্রুত বা একটি এরিয়া আপনি সহজে ইরেজ করে ফেলতে পারেন এই ম্যাজিক ইরেজারের মাধ্যমে। তবে সব ক্ষেত্রে যে আপনি সুন্দরভাবে ইরেজ করতে পারবেন তা কিন্তু নয়। তো আসুন আবার ডবল ক্লিক করে ইমেজটিকে ওপেন করি, পরবর্তীতে হয়তো এটি কাজে লাগতে পারে। দেখুন এখানে আমাদের চুলের ক্ষেত্রে কিছুটা এজ ডিটেক্ট করেছে, যেটি অনেক সমস্যা ক্রিয়েট করে যখন আমরা অনেক স্মুথলি কাজ করতে চাই। আপনি হয়তো এক ক্লিক করে এখানে ইরেজ করে দিলেন, কিন্তু আপনার চুলের প্রবলেমটি কিন্তু অলরেডি রয়েই গেছে, কারণ এই সিম্পল স্পেসটুকুতে আপনার ম্যাজিক ইরেজার কাজ করবে না। তখন আরও একটি ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার। তখন আপনি আপনার কালারকে প্রোটেক্ট করতে পারেন। কোন ধরনের কালার? আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে এখান থেকে আপনার চুলের এজকে সিলেক্ট করতে পারেন। তো আপনি এই কালারটি এখান থেকে সিলেক্ট করবেন, যেটি আপনার চুলের কালার, এবং চুলের কালারটি মেবি ডার্ক, এবং ডার্ক কালার সিলেক্ট করার পর এবার ইরেজ করা শুরু করেন। খেয়াল করেন যে আপনার এখানে কোন ধরনের পরিবর্তন এসেছে। জাস্ট আপনার চুলের কালারটিকে আপনার ইরেজ করবে না, আর সব কালারগুলোকে সে ডিটেক্ট করে আস্তে আস্তে করে ইরেজ করার চেষ্টা করবে। তবে এটি অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েটভাবে কাজ করবে না, কারণ এখানে অনেক সিরিয়াসলি এডিট করতে হবে। F12 চেপে আমরা আবারও ডিফল্ট অবস্থায় ফিরে আসলাম। তো যাই হোক, এখানে ইরেজ টুল, এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ব্যবহার করা হয় যে কোনো একটি কালারকে সেভ করার জন্য, পাশাপাশি আরেকটি কালার যাতে নষ্ট না হয়। তো আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এখানে সেভ একটি কালারকে সিলেক্ট করতে পারেন, এবং ব্যাকগ্রাউন্ড কালারকে আপনার অ্যাপ্রোপ্রিয়েটভাবে চিনিয়ে দিতে হবে যে এটি আপনার ব্যাকগ্রাউন্ড কালার, এবং পরবর্তীতে আপনার অল্টারনেটিভ কালারকে সে ইরেজ করতে সহজে আপনি এখান থেকে ইরেজ করে নিতে পারেন। তো এখানে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সে দেখেছে আপনার চুল, এবং আপনার চুলটিকে সে সেভ করেই ইরেজ করছে, খেয়াল করুন। এবং আপনি খুব সহজেই ব্যাকগ্রাউন্ড কালারটিকে ইরেজ করতে পারেন। তারপর আপনি নর্মাল ইরেজার টুল দিয়ে মোটামুটি একবারে ঝেড়ে দেবেন, সব ইরেজ করে দিবেন। সো খুব সহজ, আবার খুব কঠিনও মাঝে মাঝে। বুঝে ওঠা যায় না যে আমার এক্স্যাক্ট সেম কালারটি ইরেজ হচ্ছে কিনা। আবারও আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজারে যাবেন আপনার এজগুলোকে একটু স্মুথ করার জন্য, কারণ এখানে আপনার এখানে একটি প্রবলেম যে আপনার অ্যাকুরেট ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করা হয়নি। সেক্ষেত্রে আপনি আপনার ডিসিশন চেঞ্জ করে এখানে কালারটিকে সিলেক্ট করবেন, এবং খুব 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 সিরিয়াস। এখানে আমাদের খুব অল্প পরিমাণ জায়গা যেখানে আমরা ইরেজ করতে পারছি না। যাই হোক, যতটুকু করেছি এতটুকু করা সম্ভব। আরও অ্যাডভান্স কীভাবে করতে পারবেন সেটা আমি পরে দেখাবো। এখন আপনি নিচের ব্যাকগ্রাউন্ড হিসেবে যে কোনো একটি কালার নির্বাচন করবেন, এবং দেখেন কোন ধরনের সমস্যা। এখানে সবথেকে বড় সমস্যা হচ্ছে যে আমার এখানে অ্যাপ্রোপ্রিয়েট ইরেজ হয় নাই। যেখানে হয়নি আপনি আস্তে আস্তে করে ম্যানুয়ালি সেখান থেকে ইরেজ করে দিবেন, এবং দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড কালারের সাথে কতটুকু ম্যাচ করেছে।
সো আমরা এখানে ইরেজ করলাম, এবং ইরেজ করার পর যদি আপনি ফিরিয়ে আনতে চান হিস্ট্রি ব্রাশের মাধ্যমে আপনি কিছুটা ফিরিয়ে নিয়ে আসতে পারেন। এবং হিস্ট্রি ব্রাশ এবং ইরেজার আপনি ইচ্ছা করলে হার্ড এবং সফট করতে পারেন, এটি অবশ্যই ভুলবেন না। আপনি সফটভাবে কোনো জিনিসকে আবার হিস্ট্রি ব্রাশের মাধ্যমে নিয়ে আসতে পারেন, জাস্ট একটি ইফেক্টের মতোই। ওকে, তো ধন্যবাদ। এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করবেন। একটি ট্রেনিংয়ে সব কিছু শেষ করা যায় না, তারপরও আমরা অ্যাডভান্স ট্রেনিং করতেই থাকবো আনটিল আমাদের অ্যাডভান্স পর্যায়ে যাওয়ার জন্য। ধন্যবাদ।